আসসালামু আলাইকুম। আজ আমি চিংড়ি মাছের মালাইকারি করব। এর জন্য এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এখানে কোরান নারকেল আমি 1 কাপ তরল দুধের ভিতরে ভিজে রেখেছিলাম। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না এই মালাইকারি করতে। এই জন্য আমি কোরান নারকেলগুলো ভিজে রাখছিলাম, সেটা চিপিয়ে ছেঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। ছেঁকে তুলে নিব। তো এই পর্যায়ে আমার অনেকগুলো দুধ এখানে বের হয়েছে, এটা দিয়ে আমি রান্না করব। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম প্যানে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠে হয়ে গেলে উল্টে দিব, আর এক পিঠে হয়ে গেলে নামিয়ে তুলে নিব। বেশি ভাজবো না, বেশি ভেজে গেলে ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, ভালো লাগবে না। হালকাভাবে ভেজে নেব। আমি রান্না করবো, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম 3টা, পরিমাণ মতো রান্না তেল দিয়ে ভেজে নেব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 1/2 চামচ গরম মশলা, হলুদ দিয়ে ভালোভাবে কষায় নেব। এখানে আমি নারকেল কোড়ার পানিটা দিয়ে দিলাম। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, এই দুধ দিয়ে পুরো রান্নায় আমি করে নিব। এটা ভালোভাবে কষায় নিব। কষায় হয়ে গেলে মাছগুলো ঢেলে দিলাম। চিংড়ি মাছ রান্না করা খুবই সহজ, এটা আলাদা করে কিছু বলার নাই। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। এটা ভালোভাবে কষায় নিয়ে আমি দুধটা দিয়ে দিলাম একবারে। আমি চিংড়ি মাছটা ভালোভাবে কষায় নিয়ে দুধটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ মাখো মাখো করে রান্না করলে আমার বেশি ভালো লাগে। এটা রান্নার উপর ডিপেন্ড করবে কে কেমন খাবে, কে কেমন ঝোল রাখবে। তবে আমার মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। 4-5টা কাঁচামরিচের মুখ ফেটে দিয়ে দিলাম, কাঁচা মোমো গন্ধ বের হবে, খেতেও খুব ভালো লাগবে। আমার রান্নাটা এই পর্যায়ে শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।